প্রতিটি মানুষের জীবনে এমন আছে কিছু গুনাহ দুনিয়ার কেউ জানে না, সে একা জানে। এমন গুনাহ আছে না নেই? সন্তান গুনাহ করে, ছেলে বাবা জানে না, বাবা গুনাহ করে, ছেলে জানে না। স্ত্রী গুনাহ করে, স্বামী জানে না, স্বামী গুনাহ করে, স্ত্রী জানে না। কি এরকম আছে না নেই? ভাই গুনাহ করে, অপর ভাই জানে না, বোনে গুনাহ করে, ভাই জানে না, ভাই গুনাহ করে, বোনে জানে না। আল্লাহ বলেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, সমস্ত গুনাহ থেকে তুমি বাঁচো, প্রকাশ্য গুনাহ থেকে নিজেকে বাঁচাও এবং গোপনীয় গুনাহ থেকে নিজেকেও বাঁচাও। যত প্রকার গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা পরহেজ করতে বলেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বপ্রকার অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি গুনাহ করো, তোমার বাবা জানে না। বান্দা তুমি গুনাহ করো, তোমার মায়ে জানে না, তোমার বন্ধু বান্ধব জানে না, তোমার সন্তানরা জানে না। সকলের চক্ষু ফাঁকি দিয়ে তুমি অপরাধ করেছো, কিন্তু আমি আল্লাহ তাআলার কুদরতের চক্ষু তুমি ফাঁকি দিতে পারো নাই। আমি রব্বুল আলামিন তোমাকে দেখেছি, তুমি কোন জায়গায়, কোন অবস্থায়, কি অবস্থায়, কোন টাইমে, কখন, কোথায়, কিভাবে তুমি অপরাধ করেছো, এটা আমি আল্লাহ তাআলা শুধু চক্ষু দিয়ে দেখি না, শুধু আমার কুদরতের চোখ দিয়ে দেখি না, আমি পিছন দিয়ে তোমাদেরকে ডাকতে থাকি। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ বলেন, আমি পিছন থেকে ডাকতে থাকি, হে মানুষ, হে আমার বান্দা, তুই তোর রবের ব্যাপারে কে ধুকায় ফেললো? তুই রবের নাফরমানি করলি, কারণ রবের নাফরমানি কিভাবে তুই করতেছ? এভাবে আমি পিছন থেকে ডাকতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোর অতি নিকটে, যদিও তুই না দেখো। আল্লাহর আমি দেখি, যদিও আল্লাহকে আমরা দেখি না। আল্লাহ বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, আমি তোমার অতি নিকটে। নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু বান্দা তুমি দেখো না, আমি তোমার অতি নিকটে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, বান্দা আমি তোর শাহরাদের নিকটে, শাহরাদের নিকটে, একেবারে অতি নিকটে আল্লাহ তাআলা। সেই আল্লাহ ডেকে বলতেছেন, বান্দা, দুনিয়ার সকলের চক্ষু ফাঁকি দিয়ে তুমি অপরাধ করেছো, দুনিয়ার সমস্ত মানুষের চক্ষু ফাঁকি দিয়ে তুমি গুনাহ করেছো। বান্দা, আমার চক্ষু ফাঁকি দিতে পারো নাই। আমি কুদরতের চক্ষু দিয়ে আমি তোমার দিকে তাকায় থাকি, শুধু তাকায় থাকি না, আমি পিছন থেকে ডাক দিই, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। বান্দা, তুই কেমন করে তুই আমি রব থেকে তুই ফিরে রইলি? রবের ব্যাপারে তোকে কে ঢুকাই ফেলে রাখলো? আমি রব্বুল আলামিনের ব্যাপারে একটু চিন্তা কর। এজন্য সমস্ত গুনাহ থেকে, সর্বপ্রকার গুনাহ থেকে আপনার আমার বিরত থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? বলি হওয়ার জন্য তৃতীয় নম্বর ব্যবস্থা হলো গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাজ যাকাতা, ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা, ইউহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওরাতা, ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মামাতা। রাসূল এক হাদিসের মধ্যে বলতেছেন, আমার উম্মতের উপরে অচিরেই এমন একটা জামানা আসতেছে, যেই জামানায় আমার উম্মতেরা 5টা জিনিস ভালোবাসবে আর 5টা জিনিস ভুলে যাবে। কয়টা জিনিস? 5টা। এক
যাবে, আখিরাতকে তারা মোটেই কি করবে না, চিন্তা করবে না। শুধু দুনিয়া নিয়ে সবসময় পাগল, দুনিয়া নিয়ে গবেষণা, দুনিয়ার পিছনে সবসময় দৌড়াইতে থাকবে। আখিরাতের ফিকির, আখিরাতের চিন্তা, এই আখিরাতের চিন্তা তারা ভুলে যাবে, আখিরাতের চিন্তা তারা করবে না। এক নম্বর। দুই নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাজ যাকাতা। আমার উম্মতের এমন একটা জামানা আসবে, তারা প্রাচুর্য, ধন সম্পদ, ধনভাণ্ডার, অর্থকড়ি এইগুলোকে ভালোবাসতে থাকবে, কিন্তু এই ধনভাণ্ডারের উপরে যাকাত ফরজ হয়েছে, সেই ফরজের ব্যাপারে গাফেল থাকবে। এই মালের যাকাত তারা দিতে চাবে না, এই মালের যাকাত হিসাব করে দিবে না। এমন পরিস্থিতি এখন বর্তমান আছে না নেই? সম্পদ আছে, কিন্তু এই সম্পদের মধ্যে যে গরিব গুরাদের কিছু কি রয়েছে, অধিকার আছে, হক রয়েছে, যাকাত দেওয়া, দান সাদাকা করা, এগুলো তারা করবে না। অথচ অঢেল সম্পদের মালিক এমন লোক আছে না নেই? আল্লাহ রাসূল বলেন 3 নম্বর, ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবাতা। আমার উম্মতেরা তারা গুনাহ করতে ভালোবাসবে, গুনার প্রতিযোগিতা করবে, কে কার চেয়ে বেশি গুনাহ করতে পারে, কে কার চেয়ে বেশি অপরাধ করতে পারে, কে কার চেয়ে বেশি জাহান্নামের দিকে যাইতে পারে, একে অপরের সাথে প্রতিযোগিতা করবে। ওয়ায়ানসাউনা তাওবাতা, কিন্তু গুনাহ থেকে তওবা করার কথা তারা ভুলে যায়। এরপরে চতুর্থ নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চতুর্থ নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ম নম্বর বলেন ওয়া ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মামাতা। চতুর্থ নম্বর, ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মামাতা। রাসূল বলেন যে তারা জীবনকে বেশি ভালোবাসবে, বেঁচে থাকা, দুনিয়ায় বেঁচে থাকাকে ভালোবাসবে, মরে যাওয়াকে তারা ভুলে যাবে। সারা জীবন যে আমরা বেঁচে থাকবো না, এই ফিকির থাকবে না, শুধু আরো বাঁচবো, আগামী আরো এই করবো, তা করবো, ইত্যাদি ইত্যাদি, এই পরিকল্পনা তার ব্রেনের মধ্যে থাকবে। কিন্তু কখন যে মৃত্যুবরণ করবো, হঠাৎ ওই আমার আশা পূরণ হওয়ার আগেই আমি কবরে যেতে পারি, আশা পূরণ হওয়ার আগেই আমার মৃত্যু ঘটে যেতে পারে, এই কথা তারা ভুলে যাবে। কি এরকম অবস্থা হয় কি হয় না? এরপরে রাসূল ৫ম নম্বর বলতেছেন, হ্যাঁ, ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুরা। তারা এই দুনিয়ায় প্রাসাদ দেওয়া, বিল্ডিং দেওয়া, দালান কোঠা, রাজপ্রাসাদ বানানো, এটাকে তারা ভালোবাসবে। আর কি করবে? ওয়া ইয়ানসাউনাল কুবুরা। ওই ২০ তলা ১০ তলা থেকে একদিন তাকে টাইনে হেসতে নিচতলায় এনে গোসল দিয়ে কাফনের কাপড় পরাইয়ে জানাজার মাধ্যমে ওই কবরের মধ্যে রাখা হবে, এটাকে তারা ভুলে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই মৃত্যুর স্মরণ বেশি বেশি করার তৌফিক দান করে বলেন আমিন। এজন্য